এই কেকটা যে কাস্টমার নিয়েছিল ওর কথা ছিল যে 100% সেম টু সেম একটা কেক লাগবে। তবে এই কেকটা আমি আগের বার করেছিলাম পিঙ্ক আর পার্পল, এই দুইটা কালার কম্বিনেশনে, এবার করতেছি ব্লু আর পার্পল। তবে কাস্টমার ওই কেকটা দেখে অর্ডার করেছে আর কালার কম্বিনেশনটা আমাকে সে বলে দিয়েছে। এরপর আপনারা দেখতেছেন আমি প্রথমে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি দুই পাশে। এই ড্রিপিংটা দিলে আসলে অনেক বেশি সুন্দর লাগে। তবে এই ডিজাইনটা আমি নিজেই করেছিলাম। গতবার যখন করেছি তখন আমাকে ক্লায়েন্ট কোনো ডিজাইন দেননি, উনি বলেছিল একটা যাতে আমি আমার পছন্দ মতো কেক করি। তখন আমি ভাবলাম এই টাইপের একটা কেক করে দিই, যেহেতু কেকটা ছিল মেয়ে বেবির জন্য। তো এরপর গানাশটা যখন দেওয়া হয়ে গেছে তখন আমি কেকের মধ্যে কিছু বাটারফ্লাই দিয়ে দিব। দুইটা বাটারফ্লাই নিচে দিয়েছি আর একটা উপরে টপার দিয়েছি। এই টপারটাতে আসলে কোনো স্টিক থাকে না, এই স্টিকটা আমি নিজেই দিয়ে দিয়েছি। এই স্টিকটা দেওয়ার কারণে খুব সুন্দর করে কেকের মধ্যে বসিয়ে দিতে পারলাম। এরপর বাকি যে বাটারফ্লাইগুলো ছিল এগুলো দিয়েছি, টোটাল আমি 5টা বাটারফ্লাই দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব কিছু সুগার পালস, একটু বিগ সাইজেরগুলো দিব আগে। আপনার দেখতেছেন এই বিগ সাইজের পালসগুলো আমি আগে কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। এর আগে টপারটা একটু ঠিকঠাক ভালোভাবে বসিয়ে নিলাম যাতে কোনোভাবে না নড়ে। পালসগুলো সব দিকে উপরে যখন দেওয়া হয়ে যাবে তখন আমি নিচেও দিয়ে দিব। এই পালসগুলো দেওয়ার পর দেখতেছি একটু বেশি সুন্দর লাগতেছে। তবে আগের কেকটা আমি নিজে কেমন করে একটা মন মতো করে করে নিলাম। তবে এটা যে কাস্টমার এত বেশি পছন্দ করবে আমি বুঝিনি, এটা আবার রিপিট অর্ডার আসাতে আমার নিজের অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমি পরে মিক্স সাইজের যে পালসগুলো আছে ওগুলো দিয়ে দিচ্ছি। এরপর নিচেও কিছু দিয়ে দিব। নিচেও পালসগুলো যখন দিয়ে দিয়েছি এই তো আমার কেকটা একদম রেডি। আর কেকটা দেখতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।